আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সাতক্ষীরার বিখ্যাত ডিমের খাটা। আসলে এই রান্নাটি সাতক্ষীরার খুব প্রচলিত এটা সাতক্ষীরার সব মানুষ খুবই পছন্দ করে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 4টি আমড়া কেটে নিয়েছি এবং আমড়াগুলো সুন্দর করে কুচি কুচি করে দিয়েছি আর 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি একটা নারকেল কেটে কুড়িয়ে নিয়েছি। এবার এটার থেকে আমি দুধটা বের করে নেব। আসলে ডিমের খাটার ভিতরে সবচেয়ে টেস্টি যে জিনিসটা হলো সেটা হলো এই নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে আপনার ডিমের খাটা রান্নাটা খুবই টেস্টি হয়। এবারে দুধ থেকে নারকেলগুলোকে আমি আলাদা করে নেব এবং এটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এটাকে আলাদা করে নেব। দুধটা আলাদা করে আমরা পাশে রেখে দেব। এ ফাঁকে আমাদের ডিম ভাজিটা প্রায় হয়ে এসেছে। ডিমটা আমরা তুলে নিচ্ছি। চুলে একটু কড়াই বসাই দিলাম এবং এর ভিতরে আগে থেকে ভেজে রাখা যে তেলটুকু বাকি ছিল সেটাই আমরা দিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ কুচি এবং স্বাদ মতন লবণ। আপনার লবণটা যে যার স্বাদ মতন দিবেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এটাকে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে যাচ্ছে প্রায়। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন। খাটা রান্না করার জন্য চিনিটা দেওয়া খুবই জরুরি, কারণ চিনি না দিলে তরকারি খাটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে চিনি দিলে, আর না হলে মিষ্টি লাগবে না। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে আমড়াগুলো ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এর ভিতরে হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে আর একটু সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা এর ভিতরে পানি দিয়ে দেব। মনে রাখবে খাটায় আসলে এটা খাওয়ার মতন হচ্ছে, এটার ঝোলটাই মানুষ বেশিরভাগ পছন্দ করে, তাই আমি এটা অনেকটা পরিমাণে ঝোল দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার খাটাটা প্রায় রান্নার শেষ পর্যায়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবে।